Hello, my dear IELTS aspirants. Welcome to Learn English with Tamanna. আজকের এই লেকচারটা তাদের জন্য ইম্পর্টেন্ট যারা রিসেন্টলি আইএলটিএস জার্নি স্টার্ট করেছেন কিন্তু এমসিকিউর আনসারগুলো কোনোভাবে ক্র্যাক করতে পারছেন না। আমাদের নর্মালি যারা আইএলটিএস ক্যান্ডিডেট আছে তাদের ওয়ান অফ দ্য মোস্ট চ্যালেঞ্জিং ফ্যাক্টরস হচ্ছে এই এমসিকিউ। কারণ এমসিকিউটা অনেক বেশি জটিল হয়, অনেক বেশি ওয়েল প্যারাফ্রেজ থাকে অপশনসগুলো। পাশাপাশি আরও অনেক চ্যালেঞ্জিং ফ্যাক্টর আছে যেগুলো আমি ডিসকাস করব। তো আজকে আমি একটা সিম্পল টেকনিক দেখিয়ে দিব যেটার মাধ্যমে একটু কষ্ট হলেও আশা করি আপনাদের কি এই এমসিকিউ 5টা প্রশ্ন আসুক, 6টা প্রশ্ন আসুক, 10টা আসুক, প্রত্যেকটাই কারেক্ট হবে। এখানে যেমন আমি আজকেও এই ভিডিওটা বানানোর আগে আমি যে টেকনিকে আমার এমসিকিউগুলো সলভ করে থাকি সিমিলার টেকনিকে আমি কি করেছি, এই যে এটাকে সলভ করেছি। মূলত আগে সলভ করে রাখার কারণ হচ্ছে যাতে ভিডিওটা লং না হয়, কারণ এই অডিওটা অলমোস্ট লাইক 5 to 6 minutes আই গেস। তো এটা আসলে শুধু শুধু ভিডিওটা আজ লেন্দি হয়ে যাবে, তো আমি চাচ্ছি না ভিডিওটা লেন্দি করতে। যতটুকু সিম্পলি শর্টলি আপনাদেরকে আমার মেইন জিনিসটা তুলে ধরতে পারি, এটাই হচ্ছে আমার একমাত্র লক্ষ্য। তাহলে চলুন আমরা দেখে নিই। এখানে আরেকটা জিনিস বলে নেই, এখানে কিন্তু এক একজনের এক এক টেকনিক আছে, এক একজন এক একভাবে এমসিকিউ কে অ্যান্সার করে থাকে। তো আমার সাথে আরেকজনেরটা মিলবে না, বা মানে আমার এই টেকনিকটার সাথে আপনি কমফোর্টেবল নাও হতে পারেন, ঠিক আছে? সো দ্যাট ডিপেন্ডস অন ইউ। আমার বলা দরকার, আমি বলছি, আপনি কিভাবে আমল করবেন এটা আপনার উপর ডিপেন্ড করছে। বাট যদি কষ্ট করে এই টেকনিকটা ফলো করতে পারেন, আমি এতটুকু বলতে পারি আপনার প্রত্যেকটা প্রশ্ন এমসিকিউ রাইট হবেই হবে, ইনশাল্লাহ, আল্লাহ ভরসা। তো আপনারা যারা অলরেডি 1-2বার এমসিকিউ অ্যাটেম্প্ট করেছেন তারা নিশ্চয়ই অবগত যে এমসিকিউর যে চ্যালেঞ্জেসগুলো থাকে, যে একদিক দিয়ে অডিও শুনছি, আরেক দিক দিয়ে আনসার খোঁজার চেষ্টা করছি, এবং আনসারটা কিন্তু গ্যাপ ফিলিং এর মতো না যে একটা ওয়ার্ড লিখলাম হয়ে গেল, আমাকে কি 3টা অপশন পড়ে দেন কনক্লুশনে আসতে হচ্ছে। এবং এখানে যে অপশনগুলো আছে সেগুলো কিন্তু ডিরেক্ট না, দিজ আর হাইলি প্যারাফ্রেজড। আপনি মিনিং বুঝলে দেন আপনি দাগাতে পারছেন, রাইট? আপনার শব্দগুলো কিন্তু পাল্টে যাচ্ছে বাট মিনিংটা কি সেম থাকছে। তো এটা হচ্ছে একটা চ্যালেঞ্জিং ফ্যাক্টর। আর অনেক সময় আমরা এটাও করতে চাই যে একবার অডিওটা শুনে দেন উই ট্রাই টু আনসার দিস, কিন্তু এটাও অনেক সময় কি হতে চায় না, কারণ এত বড় একটা অডিও মনে রাখাটাই তো টাফ, রাইট? তো এখন এই জন্য আমি যেটা করি, ফার্স্টলি যেটা আমি আগেও বলেছি এখনো বলছি, যে ডোন্ট ফরগেট টু হাইলাইট ইয়োর keywords from the কোয়েশ্চেনে থাকা যেসব ইনফরমেশনকে আপনার ইউনিক মনে হচ্ছে সেটা অবশ্যই আপনি কি এই যে যেভাবে আমি হাইলাইট করেছি এভাবে হাইলাইট করবেন। কেন করবেন? কারণ দেখেন, আপনার কিন্তু লিসনিং টেস্টে আপনার পুরো কোয়েশ্চেন মনে রাখারও টাইম নেই, ওয়ার্ড মনে রাখতে হবে। যে এমন একটা ওয়ার্ড, এমন একটা ইনফরমেশন যেটা নিলে আপনার পুরো কোয়েশ্চেনের যে কনসেপ্টটা ছিল বা পুরো কোয়েশ্চেনের যে অর্থটা ছিল সেটা আপনার মনে পড়ে যাবে। এটা হচ্ছে ফার্স্ট থিং। তো হাইলাইটিং প্র্যাকটিসটা কিন্তু অফ করা যাবে না। সেকেন্ড যে জিনিসটা হচ্ছে, যেটা আমাদের মেইন টেকনিক আছে, যেটা আমি শেয়ার করতে যাচ্ছি, সেটা হচ্ছে যে যখনই অডিওটা প্লে হয় আমি যে কাজটা করি, আমি প্রত্যেকটা সেন্টেন্স শুনতেছি এবং কিওয়ার্ড নোট ডাউন করতেছি, যেগুলো আমার কাছে মনে হচ্ছে ইউনিক ইনফরমেশন অ্যান্ড অবভিয়াসলি ইয়েস রিলেটেড টু দ্য কোয়েশ্চেন। আমি এই যে ভিডিওতে একটা ডেমো দেখিয়ে দিচ্ছি, এবং এটা আমি লাস্টে অ্যাড করে দিচ্ছি যে কিভাবে আমি মূলত এই যে ক্যামব্রিজ 20 লিসনিং টেস্ট 1-এর এই এমসিকিউ সলভের জন্য আমি কিভাবে আমার কিওয়ার্ডগুলোকে নোট ডাউন করে থাকি, সেটারই আমি একটা ডেমো অ্যাটাচ করে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তো এটা দেখলে আপনারা বুঝবেন যে আসলে কিভাবে অডিও শুনে সুন্দরভাবে কিওয়ার্ডগুলোকে 1 by 1 নোট ডাউন করতে হবে। এখানে কিন্তু বলে রাখা ভালো, আমরা কিন্তু সব নোট ডাউন করতে পারবো না। আরেকটা জিনিস, কখনো পুরো সেন্টেন্সকে নোট ডাউন করতে যাবেন না। আই রিপিট, কখনো কোনো সেন্টেন্স নোট ডাউন করবেন না। নোট ডাউন করবেন হচ্ছে কিওয়ার্ড। এমন কিওয়ার্ড অডিওগুলোর থেকে আপনি নিবেন শোনা মাত্রই, যেগুলো কিনা আপনার পুরো সেন্টেন্সটাকে মনে করিয়ে দিবে। ঠিক আছে, আমি ডেমোটা দেখালেই আপনারা বুঝতে পারবেন। তো এখন আমরা ডিরেক্ট ডেমোটাতে চলে যাই, যে আমি মূলত এই এমসিকিউ সলভ করার জন্য কি কি ওয়ার্ড আমি হাইলাইট করেছি বা কি কি ওয়ার্ড আমি নোট ডাউন করেছি। যদিও লেখাটা খুব বাজে, কারণ আমি তাড়াহুড়োর মধ্যে তুলেছি, বাট আপনারা দেখলে বুঝবেন যে আসলে কিভাবে কি করতে হবে। এখানে আরেকটা জিনিস বলে দিই, আপনারা যারা পরীক্ষা দিবেন তারা কিন্তু লিসনিং টেস্টের শুরুতেই, হ্যাঁ, লিসনিং টেস্টের শুরুতেই কিন্তু একটা পেপার অ্যান্ড পেন্সিল, আই গেস
পেন্সিল নাকি পেন, হ্যাঁ এটা কিন্তু পেয়ে যাবেন। তো আপনারা কিন্তু খাতা কলম নিয়ে টেনশনের কোনো কারণে, আপনারা চাইলে এই লিসনিং টেস্টের জন্য ইফ ইউ নিড টু নোট ডাউন এনি সর্ট অফ কিওয়ার্ড ইউ ক্যান সিম্পলি ইউজ দ্যাট পেপার, পেন অ্যান্ড পেন্সিল। ওকে, তাহলে আমরা একটু দেখে নিই, চলেন। তো যখন অডিওটা স্টার্ট হয়েছিল তখন থেকেই আমি কিওয়ার্ড নোট ডাউন করা স্টার্ট করে দিয়েছিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে কোনো সেন্টেন্স তুলি নেই, আমি কিন্তু প্রত্যেকটা সেন্টেন্স থেকে কিছু ওয়ার্ডকে কিওয়ার্ড আকারে নিয়েছি, যেগুলো আমাকে মেমোরাইজ করতে হেল্প করবে বা ওই কনসেপ্টটা মনে রাখতে হেল্প করবে বা উত্তরটা আমাকে খুঁজে পেতে সাহায্য করবে। আমি প্রসেসটা বলছি ওয়ান বাই ওয়ান। আপনাদের মনে এটাও প্রশ্ন আসতে পারে যে আমি কিওয়ার্ড নোট ডাউন করে আনসার কিভাবে করবা, সবই বলছি, আসছি। তো এখানে দেখেন আমি কিন্তু সিকোয়েন্সিয়ালি এখান থেকে শুরু করেছি নোট করা। আমি ভেবেছিলাম অনেক কম লাগবে, আমি এখানে দাগ দিয়ে রেখেছিলাম, চেয়েছিলাম অর্গানাইজ ওয়েতে বানাতে, বাট পারি নাই বিকজ অফ টাইম। কারণ অডিওতে যখন বলে আসলে খুব ফাস্ট থাকে এবং ফাস্টলি নোট করতে হয়। এখানে দেখেন আমি কিন্তু ওয়ার্ডগুলো যখন নোট করেছি আমি কিন্তু মানে আমার স্পেলিং রাইট রং এখানে ম্যাটার করছে না, কিভাবে তুললাম ফ্যাক্ট হচ্ছে না, বা আমি আম, কতটা অর্গানাইজ করলাম কোনো কিছুই ফ্যাক্ট না। আপনি যদি কোনো ওয়ার্ডকে শর্টলিও যদি লিখে মনে রাখতে পারেন সেটা আপনার উপর ডিপেন্ড করছে। মোট কথা কিওয়ার্ডটা তুললেই হলো, কিওয়ার্ডটা এমন কিওয়ার্ডই নিতে হবে যেটা দিয়ে আপনার ওই সেন্টেন্সটা মনে পড়ে যাবে বা ওই উত্তরটা আপনার আইডেন্টিফাই করতে ইজি হবে, কিংবা আপনার ওই অডিওর যে হোল কনসেপ্টটা ওটা কি আপনি মেমোরাইজ করে রাখতে পারছেন। যেমন আমি এখানে প্রথমে ক্রাফট বলেছি, কিউব বলেছে, ওন বলেছে, এগুলো আমি এমন ওয়ার্ডে নিয়েছি যেগুলো আমাকে মনে রাখতে হেল্প করবে। 10,000 টাইম, ব্রেসলেট, পিকচার, নট সেম ওয়ে, অ্যানশিয়েন্ট, লট অফ ইনফো। তারপর এখানে আমি লিখেছি কি আমি নিজেই পড়তে পারছি না, হিউম্যানস লিভড অর সামথিং। আচ্ছা, তারপর হচ্ছে আপনার লিখেছিলাম লস্ট, ওয়ের ফর, এক্সামিন, এক্সামিনিং, স্ক্র্যাচেস, কেম ফ্রম, কেন, কেন পটারি আর কি, এইভাবে আর কি শর্টকাটে আমি আমার জন্য লিখেছি। অ্যানসেস্টার, লাস্ট লঙ্গার, হিউম্যানিটি, কনসেন্ট্রেশন। হ্যাঁ, যে মানে মূলত পটারি নিয়ে যেহেতু ছিল, পটারিটা মানুষ কেন ক্লাসগুলো জয়েন করে আর কি, বা কি হেল্প করে। তো এই যেমন এখানে লিখেছি আর কি লাস্ট লঙ্গার হয়, হ্যাঁ অ্যানসেস্টারদের জিনিসগুলো জানা হয়, কনসেন্ট্রেশন হেল্প রাখে। এটা যেমন আপনার যে মেইন যে হেডার ছিল সে কিন্তু তার মতে কনসেন্ট্রেশনটা বেশি জোর দিয়েছে। যে দেখেন আমার কিন্তু আমি কিন্তু একবার অডিও শুনেছি, বাট আমার স্টিল ইচ অ্যান্ড এভরি ডিটেল মনে আছে, বিকজ আই হ্যাভ রোট ডাউন দোজ কিওয়ার্ডস উইচ ক্যান হেল্প মি টু মেমোরাইজ দোজ ইনফরমেশন। ঠিক আছে, এবং আমার কনসেন্ট্রেশন লেভেলটাও কি এতে ভালোভাবে ছিল। আমাদের কিন্তু আরেকটা প্রবলেম হয় লিসনিং টেস্টে, সেটা হচ্ছে কনসেন্ট্রেশন, ল্যাক অফ কনসেন্ট্রেশনের জন্য আপনার কিন্তু কি হয় আপনার মানে একবার মনোযোগটা সরে গেলে আপনি আউট অফ দ্য ট্র্যাক হয়ে যান এবং অ্যাজ এ রেজাল্ট আপনি পরে আর কপ আপ করতে পারেন না। আচ্ছা, এটা তো গেল একটা। তারপর যেমন এখানে দেখেন আমি তারপর আবার গিয়েছি এখানে যে এল্ডারলি যারা পিপল আছে তাদের জন্য এটা এক্সারসাইজের মতো। এই সে গিফট করা যাবে ফ্রেন্ডদেরকে, কি কি জিনিস অ্যাভয়েড করতে হবে, রেখে আসতে হবে, ওয়াচ, নেকলেস, হেয়ার টাই করা, অ্যাপ্রন পরে দিবে। তো দেখেন আমি কিন্তু যতটুকু পেরেছি আমি কিন্তু সবগুলো কিওয়ার্ডকে কি ফ্রম দ্য ভেরি বিগিনিং সিকোয়েন্সিয়ালি নোট ডাউন করেছি। কারণ হ্যাঁ এই ক্ষেত্রে আমার এটাও মনে ছিল যে আমার এখানে কিন্তু আমি একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে আমি যে বললাম যে ইউ হ্যাভ সাম টাইম টু লুক এট কোয়েশ্চেন 11 to 6, ওই চলাকালীন সময় কিন্তু আমি কোয়েশ্চেন সম্বন্ধে একটা আইডিয়া নিয়ে নিয়েছি, রাইট? তো আমার কোয়েশ্চেনের কনসেপ্টগুলো কিন্তু মনে আছে যে আমার থেকে কি কি চেয়েছে। তো ওইটাও কিন্তু এখানে ফ্যাক্ট করেছে যে আমি যেসব ওয়ার্ডগুলো নিয়েছি বা যে জিনিসগুলোর উপর আমি ফোকাস করেছি সেটার সাথে কোয়েশ্চেনের একটা কি রিলেশন আছে। আচ্ছা, তারপর আমি কি করলাম, আমি যখন তুলেছি আমি কোনো স্পেলিং মানে রাইট হচ্ছে রং হচ্ছে ডাজেন্ট ম্যাটার, কিভাবে লিখলাম ডাজেন্ট ম্যাটার, জাস্ট লেখা দরকার লিখছি যাতে করে আমি মনে রাখতে পারি। আর হচ্ছে তারপর আমি কি করলাম, তারপর এই যে দেখেন এখন তো আমাদের কিওয়ার্ড কি তোলার ডান, রাইট? এখন কথা হচ্ছে এই আনসারগুলোকে কিভাবে কোয়েশ্চেনে খুঁজে বের করবেন, তাও আবার এত শর্ট সময়ের মধ্যে। তো সেটাই আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। একটু আমরা যাচ্ছি আবার আমাদের মেইন স্ক্রিনে। নাও দ্য লাস্ট
কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে আমি এতগুলো ইনফরমেশনকে নোট ডাউন করলাম, এত সব করলাম, কিওয়ার্ড নোট ডাউন করলাম, এগুলোকে কিভাবে আনসার হিসেবে আমি সিলেক্ট করব, কারণ আমাদের তো বেশি একটা সময় দেয় না। তো এটা কিভাবে করবেন, দেখেন আমাদের কিন্তু প্রত্যেকটা অডিও শেষে আপনাকে কি বলা হয় যে ইউ হ্যাভ সাম টাইম টু চেক ইউর আনসার। এই সময়টাতেই আপনাকে দাগাতে হবে। আমার এখানেই যেমন নোট ডাউনের পর আমি যখন এই আনসারগুলোকে দাগিয়েছি, আমার সর্বোচ্চ লেগেছে হচ্ছে 30 সেকেন্ডস। আমি তো মনে হয় যে 30 সেকেন্ডস বাড়িয়ে বললাম, আমার কাছে মনে হচ্ছে যে আরো কম সময় লেগেছে। হ্যাঁ, এই ক্ষেত্রে আরেকটা জিনিস ম্যাটার করে, সেটা হচ্ছে ইয়ার প্যারাফ্রেজিং স্কিল, যে আপনি প্যারাফ্রেজটাকে কত ভালোভাবে বুঝতে পারেন, বা একটা সেন্টেন্স দেখা মাত্র আপনার ব্রেনটা কিভাবে কাজ করছে, তার জন্য অবশ্যই প্র্যাকটিসটাও দরকার। আচ্ছা, এখন তাহলে আমরা একটু বুঝি। তো আমি এটাও অন করে দিলাম যাতে করে ভিডিওটা বেশি লং না হয়, আমি জানি শর্টলি আপনাদেরকে দেখাতে পারি। তো এখানে যেমন আপনার এখানে কি বলেছে যে আমি প্রথম কোয়েশ্চেনটা নিয়ে একটু আলোচনা করি। হেদার সেইজ পটারি ডিফার্স ফ্রম আদার আর্ট ফর্মস বিকজ, দেখেন আমি কিন্তু এখানে অনেকগুলো জিনিস নোট ডাউন করেছিলাম। হ্যাঁ, যখন আমি এটাকে সলভ করার ট্রাই করেছি, এই আনসারটা পাওয়ার জন্য আমি কিন্তু কিছু কিওয়ার্ড নোট ডাউন করেছি, যেমন 10,000, আপনারা চাইলে একবার দেখতে পারেন। 10,000। তারপর আমি নিয়েছি হচ্ছে বাস্কেটস, হ্যাঁ, পিকচার আমি কিন্তু নিয়েছি, দেখেছেন? তো এই যে জিনিসগুলোকে যে আমি নিলাম, ন- নেওয়ার ফলে কিন্তু কি আমার পুরো সেন্টেন্সটা আসলে আমার মনে রাখতে হেল্প হচ্ছে, যে কারণে আমি যখন এই ওয়ার্ডগুলোকে রিকল করার ট্রাই করলাম যে সেন্টেন্সটা কি ছিল, আমার কিন্তু বেস্ট আনসার এটাই মনে হয়েছে। যে কারণে বলছি যে আপনি পুরো সেন্টেন্স তোলা লাগবে না, আপনি এমন কিছু কিওয়ার্ডকে টার্গেট করবেন যেটা কিনা আপনার কে পুরো কনসেপ্টটা মনে করিয়ে দেবেন। যেমন আমি এখানে, আপনারা চাইলে একবার পিকচারটা দেখবেন, 10,000 নিয়েছি, আমি খাতাটা আবারও আমার হাতে নিলাম, 10,000 নিয়েছি, টাইম নিয়েছি, বাস্কেট নিয়েছি, পিকচার নিয়েছি, নট সেম ওয়ে নিয়েছি, তারপর হচ্ছে অ্যানশিন নিয়েছি। দেখেন এই ওয়ার্ডগুলোকে যখন আমি জোড়া লাগিয়েছি, দ্যাট টাইম আই রিয়েলাইজ যে দিস ইজ দ্য বেস্ট আনসার, যেটা কিনা কি এই ইনফরমেশনগুলোর সাথে কি মিলছে। ঠিক আছে, তারপর সেকেন্ডটাতে আসি, যে আর্কিওলজিস্ট সামটাইমস আইডেন্টিফাই দ্য ইউজ অফ অ্যানশিয়েন্ট পটারি ফ্রম, যে আর্কিওলজিস্টরা মাঝে মধ্যে আইডেন্টিফাই করে যে অ্যানশিয়েন্ট পটারিটার যে ইউজটা সেটা কিসের থেকে হয়েছিল। তো দেখেন এখানে আপনার কোয়েশ্চেনটা মানে আনসারটা স্টার্ট হয়েছে এখান থেকে, আর্কিওলজিস্ট ক্যান টেল ওয়েদার দ্য পটস ওয়্যার ফর সে স্টোরেজ অর কুকিং, বা যেমন আমি এক্সামিনিং কথাটা নিয়েছিলাম, স্ক্র্যাচেস কথাটা নিয়েছিলাম। ঠিক আছে, এই দুইটা ওয়ার্ড দিয়ে কি আমার কাছে, আমি যখন এটাকে পুরো সেন্টেন্সটা মনে করতে চাইলাম, আমার কাছে যে কনসেপ্টটা মনে হচ্ছে বা যে মিনিংটা বেস্ট মনে হচ্ছে, সেটা এটার সাথেই যাচ্ছে, দ্য মার্কস দ্যাট আর অন ইট। ঠিক আছে, কারণ এখানে দেখেন কি বলেছে, বাট আর্কিওলজিস্ট ক্যান টেল ওয়েদার দ্য পটস ওয়্যার ফর সে স্টোরেজ অর কুকিং বাই এক্সামিনিং দ্য ইমপ্রেশনস অন দ্য ক্লে। ইমপ্রেশন মানে কি ওই মার্কসটাকেই কাভার করছে। এই যে যে কারণে বললাম যে প্যারাফ্রেজিংটা কিন্তু ইম্পর্টেন্ট, দ্য স্ক্র্যাচেস ফ্রম টুলস। ঠিক আছে, এবং ওই যে টুলে থাকা স্ক্র্যাচেসগুলো থেকে, তার মানে কি মার্কস। এই যে ইমপ্রেশন, স্ক্র্যাচেস, এই কথাটা কি মার্ককে কাভার করছে। মার্ক মানে কি দাগ, স্ক্র্যাচেস মানে কি দাগ, ইমপ্রেশনটা কাইন্ড অফ ওটার সাথে সিমিলারই লাগছে। তো এটাই কিন্তু প্যারাফ্রেজ। তো এখানে কিন্তু খেলা হচ্ছে কি, খেলা হচ্ছে আপনার কিওয়ার্ড নোট ডাউন, যেটা আপনাকে পুরো সেন্টেন্সটা মনে রাখতে হেল্প করবে। খেলা হচ্ছে আপনার প্যারাফ্রেজটা আপনি কত ভালোভাবে বুঝতে পারছেন। ঠিক আছে, তারপর আমি এখানে দেখেন নেক্সট কোয়েশ্চেনটা যাচ্ছি। সাম পিপল জয়েন হেদার্স পটারি ক্লাস বিকজ দে ওয়ান্ট টু, দেখেন এখানের জন্য আনসারটা আমি সিলেক্ট করেছি, মেক সামথিং দ্যাট উইল আউটলিভ দেম। তো এটার জন্য আমি যে যে কিওয়ার্ডটা সিলেক্ট করেছি এটা আসলে মিলে কিনা আমরা একটু দেখি। এখানে বলেছে যে দে হোপ দ্যাট সামথিং দে উইল ক্রিয়েট উইল অলসো লাস্ট লঙ্গার দেন দে ডু। এইটা অবশ্য হ্যাঁ আমি লিখেছি লাস্ট লঙ্গার, হ্যাঁ লাস্ট লঙ্গার এই কথাটাই লিখেছি, যার কারণে আমার কাছে এই লাস্ট লঙ্গার কথাটার সাথে আউটলিভ কথাটা মনে হচ্ছে যে সিনোনিম। ঠিক আছে, যে কারণে আমি কি নিয়েছি, লাস্ট লঙ্গার কথাটা নেওয়াতে আমি আউটলিভ কথাটা মিলাতে পেরেছি, এবং এটাই আমার কাছে মনে হচ্ছে বেস্ট আনসার, অ্যান্ড এটাই কি কারেক্ট হলো। ওকে, নেক্সট কি, হোয়াট ডাজ হেদার ভ্যালিউ মোস্ট অ্যাবাউট বিং আ পটার, যে হেদার পটার হিসেবে কোন জিনিসটাকে ভ্যালিউ করে। তো এখানে যেমন এখানে কামিং ইফেক্টটাকে আমি নিয়েছি। কামিং ইফেক্ট কেন, কারণ ওই যে
কনসেন্ট্রেশন ওয়ার্ডটাকে আমি নিয়েছিলাম, যে হেদার মনে করে যে এটা আর কি মানুষদেরকে কনসেন্ট্রেট করতে হেল্প করে, তো ডেফিনেটলি মেসি নেচার তো হবে না, ফিজিক্যাল বেনিফিটসের কথা বলেন না, বলেনি, তার মানে কনসেন্ট্রেশন কথাটার সাথে কামিং ইফেক্ট কথাটা কি বেস্ট ম্যাচ হচ্ছে। ওকে গেল। এরপর আমরা চলে আসছি হচ্ছে নিচে। দেখেন এখানে আমরা মোস্ট অফ দ্য ভিজিটার্স টু এডেলম্যান পটারি, হ্যাঁ, যে আসলে কি করতে যায় বা কিভাবে যায়। তো এখানে যেমন বলেছে ব্রিং friends to join courses, have never made a pot before, try to learn techniques too quickly। তো এখানে কিন্তু একটা কথা বলেছিল যে এই যে এখান থেকে আমি অবশ্য কভার করেছিলাম, ফার্স্ট টাইম ইউ উইল হ্যাভ ট্রাইড। আমি মনে হয় শুধু লিখেছিলাম ট্রাইড কথাটা, বাট পুরোপুরি লিখতে পারিনি বিকজ অফ টাইম। বাট আমার মনে ছিল যে এটা কি বলেছে, যে এতগুলো যে মনে রাখতেছি এটা সামহাও মনে ছিল, আমি হয়তো ঠিকভাবে তুলি নেই, বাট এটা আমার মনে ছিল, এই জন্য আমি এটা দিয়েছিলাম হচ্ছে যে হ্যাভ নেভার মেড আ পট বিফোর। এখানে আরেকটা কথা বলে রাখি, ফ্রেন্ডদের আনার কথাও কিন্তু সে মেনশন করে নাই, যতটুকু আমার ওই অডিওটা শুনে মনে ছিল। ট্রাই টু লার্ন টেকনিক্স টু কুইকলি এটাও বলে না, কারণ উনি কিন্তু একটা কথা বলেছে যে হয়তো আপনারা এখানে ফার্স্ট টাইম এসেছেন এবং বলছে আই এম শিওর, হয়তো বলে না, আই এম শিওর বলেছে, যে দেখেন কি বলেছে, আই এম শিওর দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইউ হ্যাভ ট্রাইড দিস আর্ট। তো এই ওয়ার্ডটা আমি হয়তো তুলিনি, বাট আমার মনে ছিল বিধেই মনে হয় আমি এটাকে মার্ক করেছিলাম অ্যাজ দ্য আনসার বি। ওকে, এটা গেল। এবার হচ্ছে 16, হেদার রিমাইন্ডস হার ভিজিটার্স দ্যাট দে শুড। দেখেন এখানে কিন্তু ভুল হওয়ার চান্সেস ছিল, যে হেদার তাদেরকে মনে করিয়ে দিতে চায়। দেখেন এখানে কিন্তু আপনার মনে হতে পারে অ্যাপ্রন, কারণ অ্যাপ্রনের কথাও কিন্তু সে বলেছে, ঠিক আছে, চেঞ্জিং ক্লোথের কথাও কিন্তু মানে হালকা একটু ডিফারেন্ট ওয়েতে বলেছে, কিন্তু সে সবচেয়ে বেশি যেটার উপর ফার্স্টে গুরুত্ব দিয়েছে, যে যে জিনিসটা মানুষের কি করা উচিত সেটা হচ্ছে কি টেক অফ দেয়ার জুয়েলারি অন দ্য ফার্স্ট পয়েন্ট। দেখেন এখানে কি বলেছে, অ্যাজ উই সেড ইন আওয়ার ইমেল প্লিজ রিমুভ এনি ওয়াচেস। সো এই যে ইমেল কথাটা, এটা রিমাইন্ড কথাটার সাথে কি বেস যাচ্ছে। বুঝাতে পারছি ডিফারেন্সটা, যে কেন নিলাম, কি জন্য নিলাম। এবং ধরেন আপনি ইমেল কথাটা বাদ পড়লো, আপনার রিমাইন্ড কথাটা মনে নেই, যেটা আমার হয়েছে। আমি কিভাবে এটার আনসারটা নিলাম, দেখেন এখানে এরপর বলেছে অ্যান্ড পুট দেম সামওয়্যার সেফ, ইফ ইউ হ্যাভ লঙ্গার হেয়ার ডু টাই ব্যাক নাও, উই উইল প্রোভাইড অ্যাপ্রন্স লেটার। এটা লেটারের কথা বলেছে, পরে দিব। রিমাইন্ডের কথা কিন্তু এটা বলে না, রিমাইন্ড মানে কি মনে করিয়ে দাও, কিছু একটা মনে করিয়ে দিয়েছে, সেটা কি ওই যে ওয়াচেস নেকলেস ওগুলোকে কি রিমুভ করা। তারপর কি ক্লোথসের কথা বলেছে, আই ট্রাস্ট ইউর ক্লোথস আর ওল্ড বাট কমফোর্টেবল, নট ইউর ফেভারিট টি শার্ট অর জিন্স। তো চেঞ্জিং ক্লোথসটা অমন একটা বেশি প্রাধান্য দেয় না। সো দ্যাটস হাউ আই হ্যাভ সলভ দিস এমসিকিউ ফ্রম ক্যামব্রিজ 20 লিসনিং টেস্ট 1। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, এবং যদি ভিডিওটা ভালো লাগে, মোটিভেট করতে চান, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে মোটিভেট করতে পারেন। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। হ্যাভ আ গ্রেট ডে অ্যান্ড টেক কেয়ার।